আমাদের দেশের টোটাল জনসংখ্যার 90% বা তারও বেশি সংখ্যক হচ্ছে মুসলমান, আর বাকি 10% বা তার চাইতে কম সংখ্যক মানুষ হচ্ছেন অন্যান্য ধর্মের অনুসারী, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেটা বলেন সব কিছু মিলা। অথচ সেই দেশে কোরআনকে কিভাবে লাথি মারে, কিভাবে অবমাননা করে, তারপরও কোনো কিছু হয় না। এটা কি আসলে তাদের সাহসিকতা না আমাদের দুর্বলতা? এটা আমি বলবো একান্তই আমাদের দুর্বলতা। কারণ দেখেন, তারা 10% হলেও, ভিন্ন ধর্মের মত হলেও তারা দেখেন তাদের জোট করে কিভাবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য জোট। আর আমরা 90% থাকা সত্ত্বেও, একই ধর্মের লোক থাকা সত্ত্বেও আমাদের মধ্যে দেখেন কত বিভাজন, কত গ্রুপ। 90% লোকের মধ্যে দেখবেন 20টা গ্রুপ আছে, সুন্নি, এইটা সেইটা, কত কিছু মিলে। মানে আমাদের নিজেদের মধ্যে আমরা নিজেরা বিভেদ বাজিয়ে রাখি। আর তারা অন্য ধর্মের অনুসারী, তারপরেও তারা একত্র থাকে, জোটবদ্ধ থাকে। এই জন্য তারা সাহস পায় আর আমরা পাই না। আরেকটা কারণ হচ্ছে আমাদের দেশে সুশীলরা দেখেন, এই ঘটনা যদি একটু উল্টাভাবে হতো, যেমন ছেলেটা হতো মুসলমান আর ওই ধর্মগ্রন্থটা হতো গীতা বা অন্য অন্য ধর্মের যে কোনো কিছু, তাহলে আমাদের দেশের মুসলিম সুশীল যারা আছে এরা হাউকাউ করতো, চিল্লাইতো যে জঙ্গি, এইটা সেইটা, উগ্রবাদী। কেন ভাই এখন আপনারা চুপ কেন? শুধু কি মুসলমানরাই জঙ্গি হয়, উগ্রবাদী হয়? ভিন্ন ধর্মের মানুষ তারা যখন এরকম কর্মকাণ্ড করে, দেখেন তাকে, এই ছেলেটাকে কি বানানোর চেষ্টা করতেছে? মানসিক ভারসাম্যহীন। আর মুসলমান করলে সে যদি মানসিক ভারসাম্যহীনও থাকতো, তাকে ডাইরেক্ট জঙ্গি বানিয়ে দিত। আর অন্য ধর্মের থাকার কারণে তাকে, ভালো মানুষকে তাকে বানানো হইতেছে মানসিক ভারসাম্যহীন। তো এই জাতি কেন মার খাইবে না? পৃথিবীর সব জায়গায় দেখেন মুসলমানরা মার খাইতেছে। এটা অন্যদের সফলতার কারণে না, এটা মুসলমানদের দুর্বলতার কারণে। মানে নিজেদের মধ্যে আমরা নিজেরা বিভেদে ব্যস্ত থাকি সব সময়। তো এই কারণে